যে মানুষটাকে ছেড়ে দিতে চাচ্ছেন তার আগে একবার হলেও ভেবে দেখবেন ওই মানুষটাকে কিছুদিন পর অন্য কারো সাথে দেখলেই সহ্য করতে পারবেন তো। সকাল থেকে রাতে ঘুমানো পর্যন্ত যার পাগলামিতে মেতে থাকতেন, এক নজর দেখার জন্য অপেক্ষা করতেন, সেই মানুষটাই যদি অন্য কারোর জন্য পাগলামি করে, তখন মেনে নিতে পারবেন তো। একটু পরে যার ফোনে আপনার মোবাইল বেজে উঠত, কিংবা আপনি দীর্ঘ সময় আড়াল হলে আপনার খোঁজ নেওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকতো, সেই মানুষটাই যদি আপনার খোঁজ নেওয়া বন্ধ করে দেয়, খারাপ লাগবে না তো আপনার? যদি আপনার খারাপ না লাগে অথবা মেনে নিতে পারেন কিংবা সহ্য করতে পারেন, তাহলে মানুষটাকে ছেড়ে দিবেন। আর যদি বিন্দুমাত্র বুকের ভিতর কষ্ট অনুভব হয়, তাহলে সময় থাকতে আগলে রাখুন। জানেন তো, সবাই থেকে যেতে চায় না। একজন গেলে হয়তো আপনি আরেকজন পাবেন, তবে ওই মানুষটাকে আর আপনি কোনোদিন পাবেন না, কারণ তাকে আপনি হারিয়ে ফেলেছেন। ছোট্ট জীবনে একাকী মানুষের বেঁচে থাকাটা একটা স্মৃতি, তবে ভালো থাকা যায় না। জীবনের কোনো একটা সময়ে আপনি ঠিকই অনুশোচনায় ভুগবেন। কাউকে কষ্ট দিয়ে, কাউকে আঘাত দিয়ে, কাউকে ধোঁকা দিয়ে সাময়িক ভালো থাকা গেলেও আজীবন ভালো থাকতে পারবেন না। আপনার দেওয়া কষ্ট, ধোঁকা কিংবা ছলনা ঘুরে ফিরে ঠিক আপনার কাছে চলে আসবে, অন্য কোনো নাম, অন্য কারো ঠিকানা থেকে। কাউকে না ঠকিয়ে বরং যে থেকে যেতে চাই, তাকে যত্ন করে বেঁধে রাখুন। আজ মানুষটা হয়তো আপনার মনের মতো হতে পারছে না, তবে আপনি পাশে থাকলে মানুষটা একদিন ঠিকই আপনার মনের মতো হয়ে যাবে। এই জীবনে কেউ কারোর জন্য পারফেক্ট হয়ে আসে না, তবে তাকে পারফেক্ট বানিয়ে নিতে হয়। কাউকে পারফেক্ট করে বানিয়ে নেওয়াটাই হচ্ছে সব থেকে বড় অর্জন। এটাই বাস্তব।